বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা নাস্তা রেসিপি। রোজ রোজ একঘেয়েমি রুটি তরকারি নাস্তা ছেড়ে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, খেতে অসাধারণ হয়। আর বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটি একটি ইউনিক রেসিপি। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। এই রেসিপির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। এখানে আমি গমের আটা ইউজ করছি, আর দিচ্ছি অল্প পরিমাণ লবণ, এবং এইটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটা আর লবণটা মিশে গেছে। এবার আমি এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব, যেরকম আটা রুটি মাখার ক্ষেত্রে আটা মাখে সেরকম একটা সফট ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে এবং এই ডোটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে আরও ভালোভাবে সেট হয়ে যায়। তো আমি এখানে আটাটা 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। তার মাঝে আমি আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল, খুব অল্প পরিমাণ। আপনারা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি। আমি এখানে নিয়েছি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, একটা মাঝারি পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের টমেটো এবং 2টো কাঁচা লঙ্কা। এই সবজিগুলোকে আমি 30 সেকেন্ড মতো ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমার সবজিগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে আমি 30 সেকেন্ড আরও একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, কোনো জল অ্যাড করবেন না এই মশলার মধ্যে, এইরকমভাবেই নাইড়ে কষিয়ে নেবেন। আর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু সিদ্ধ। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি এবং আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। দিয়ে আমি এটাকে মশলাগুলোর সাথে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। এটা মোটামুটি 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিলে এই মশলাটা সব আলুর সঙ্গে মিশে গেলেই পুরটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে 1 থেকে 2 মিনিট ধরে নাড়িয়ে আলুর পুরটা রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার ওই আটা মাখা থেকে আমি লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার হাত দিয়ে এটাকে ভালোভাবে গোল করে নিচ্ছি, বেলার সুবিধা হবে। তো এখানে আমি একটা লেচি নিয়ে অল্প পরিমাণ আটা ছড়িয়ে নিচ্ছি, যাতে বেলতে সুবিধা হয়। তো আমি এগুলোকে পাতলা পাতলা করে রুটির মতো বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে রুটির মতো পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবার এই রুটিটাকে আমি সেঁকে নেব। খুব বেশি সেঁকবো না, হালকা করে 2 পিঠটা সেঁকে নেব। এক পিঠটা সেঁকা হয়ে গেছে হালকা করে, এবং অপর পিঠটা উল্টে এইভাবেই হালকা করে সেঁকে নেব। তো বন্ধুরা, একটি রুটি সেঁকা হয়ে গেছে। এই পদ্ধতি আমি বাকি রুটিগুলো তৈরি করে নেব। এবার যে আলুর পুরটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ ডিম। আমি সিদ্ধ ডিমটা গ্রেট করে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না হলে নাই দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ডিমটা দিলে খেতে আরও টেস্টি হয়। এবার এই আলু আর ডিমটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার এইখানে আলু আর ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর যে রুটিগুলো আমি সেঁকে নিয়েছিলাম তার মধ্যে এই আলুর আর ডিমের পুরটা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই এক সাইডটায় আমি আলুর আর ডিমের পুরটা লাগিয়ে নেব। এবার টেস্টের জন্য আমি এখানে একটু চিজ গ্রেট করে নিচ্ছি, আপনারা না থাকলে না দেবেন, কোনো অসুবিধা নেই। এবং এই এক প্রান্তটা মুড়িয়ে এইভাবে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পদ্ধতিতেই আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নেব। তো এখানে আমার সব কটা নাস্তা রেডি হয়ে গেছে। এবার আমি এই নাস্তাগুলোকে ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। একটু একটু করে নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটি ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে এই নাস্তাটি ভাজা হয়ে যায়। একটু চেপে চেপে দিচ্ছি, যাতে এক পিঠটা ভালোভাবে ফ্রাই হয়।
একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠটা উল্টে দিলাম। বন্ধুরা একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা এখানে আমার নাস্তার অপর পিঠটাও ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি একটু একটু করে তেল থেকে তুলে নিচ্ছি। এই নাস্তাটি বানাতে খুব কম সময় লাগে এবং খেতে অসাধারণ হয়। তো বন্ধুরা এই পদ্ধতি ফলো করে এই নাস্তাটি বানিয়ে দেখুন, আর কমেন্টে অবশ্যই জানাবেন খেতে কীরকম হয়েছে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।